যে সমস্ত পেশা অবলম্বন করে স্বাবলম্বী হয়েছেন তাদের মধ্যে একজন হলেন হযরত ওলীদ বিন উতবা রাহমাতুল্লাহ আলাইহি। উনি ছাত্রদেরকে পড়াতেন। উনার কাছে বর্তমানে যেরকম এই যে এখন বছর শেষ হয়েছেন, নভেম্বর থেকে শুরু করে ঘরে ঘরে বিভিন্ন কিন্ডারগার্ডেনের টিচাররা ঘরে ঘরে গিয়ে ছাত্র খুঁজতেছে, ঘরে ঘরে গিয়ে ভাই আমাদের মাদ্রাসা এরকম সেরকম। এই মাদ্রাসার মধ্যে যেটা নাই সেটাও তারা সেখানে লিপিবদ্ধ করে। মাদ্রাসায় আপনি পড়ালেখা করাচ্ছেন ছেলেদেরকে, তার বিনিময় নিচ্ছেন, এটা অবশ্যই জায়েজ, হারাম নয়। এটা একটা উত্তম পেশা। আপনি ছাত্রদেরকে সুশিক্ষায় শিক্ষিত করবেন, কিন্তু সেখানে লিখে দিবে এসি রুম, তারপরে ভালো টিচার। কিন্তু দেখা যায় আপনি যদি খবর নিয়ে দেখেন, টিচার সে দাখিল পাস করতে পারে নাই, যে হ্যাঁ এই ধরনের টিচার 2000-3000 টাকা দিয়ে এই টিচার একটা রাখছে, সে ডায়েরির মধ্যে লিখতেছে বাংলা বানান লিখতেছে ভুল। এই ধরনের টিচার দিয়ে কিন্ডারগার্টেন খুলে দিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন। আপনি ব্যবসা করতেছেন, ভালো কথা, এটা একটা সেবামূলক উদ্যোগ, এটাকে আমরা ওয়েলকাম জানাই। কিন্তু এটাকে আপনি সততার সাথে করেন। মানুষকে ধোঁকা দিয়ে যদি আপনি করেন, সেজন্য আপনাকে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। আমার কথা কি আপনাকে মনে কষ্ট পাচ্ছেন? ওগুলো বাস্তব কথা, সেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। হারাম থেকে বাঁচতে হলে আমাদের অনেক কিছু তাহকিক করতে হবে, অনেক চিন্তা ভাবনা করতে হবে। তো হযরত ওলীদ বিন উতবা রাহমাতুল্লাহ আলাইহি উনি দামেস্কের একজন জামে মসজিদের মধ্যে হাদিসের দরস দিতেন। এক স্টুডেন্ট প্রায় সময় দরসের মধ্যে দেরি করে আসতো। ওই ছেলেটা যেদিন প্রায় সময় যখন দেরি করে আসতো, তাকে হুজুর জিজ্ঞেস করলো যে তোমার এত দেরি হয় কেন? তখন সে বলে, হুজুর আমি এতিম, যে আমার বাবা কিছুদিন আগে মারা গেছেন, আমার বাবার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, তো ওই ব্যবসা প্রতিষ্ঠানটা আমাকে দেখাশোনা করতে হয়। সেজন্য আমি খুব ভোরে উঠে ফজরের নামাজ পড়ে আমি সদরে চলে যাই। সদর থেকে আমি বাজার সৈদা দোকানের মালপত্র কিনে আনতে একটু দেরি হয়ে যায়। তখন হযরত ওলীদ বিন উতবা রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলেন যে ঠিক আছে, কালকে থেকে তুমি আমার দরস কাজের মধ্যে আসিও না। আমি আমার মাদ্রাসায় এই মসজিদের মধ্যে যে দরস দিচ্ছি, দরস দেওয়ার পর আমি তোমার দোকানে যাব। তুমি দোকান ছেড়ে আসিও না, আমি তোমার দোকানে গিয়ে তোমাকে আমি হাদিসের দরস দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ইমাম লাইস ইবনে সাদ উনার জমিদারি ছিল। উনার জীবনীর মধ্যে লেখা হচ্ছে যে উনার বার্ষিক আয় থেকে উনি ৮০,০০০ দিনার শুধু গরিব যারা পড়ুয়া ছাত্রছাত্রী তাদের জন্য খরচ করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই এলাকার মধ্যে অনেক শিল্পপতি আছেন, বড় বড় টাওয়ারের মালিক আছেন, তাদের প্রতি আমি অনুরোধ করব যে আপনি আপনার যেই ইনকাম আছে, আয় রোজগার আছে, ওই আয় রোজগার দিয়ে আপনি আজকে গিয়ে একটু চিন্তা করুন যে জীবনে তো অনেক আল্লাহ তাআলা অনেক নিয়ামত আপনাকে দিয়েছেন, অনেক টাকা পয়সা দিয়েছেন। এই টাকা পয়সা আপনি যে কামাই করেছেন সেটাকে হালাল উপায়ে করেছেন না হারাম উপায়ে করেছেন, আজকে গিয়ে তাহকিক করবেন। সেটা কি কোন একজন ভালো মুফতির কাছে আপনি জিজ্ঞেস করবেন। আপনি একটা চাকরিতে যাচ্ছেন, ওই চাকরির যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে আপনি খুশি হয়ে গেলেন, কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে এটা হলো আমার রুজি, যেটা আমার জন্য ফরজ। যে রুজিটা যদি হারাম হয়ে যায় তাহলে আমার জীবনের সমস্ত কোনো ইবাদতই কবুল হবে না। এক লোকমা হারাম রুজি যদি আমার পেটের মধ্যে যায় তাহলে 40 দিনের দোয়া কবুল হয় না। আপনি তাহকিক করবেন। এখন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে হাজার হাজার লোক নেওয়ার জন্য সরকারিভাবে সার্কুলার দেওয়া হচ্ছে। তো চাকরি পেয়ে গেলেন, একদম খুশি হয়ে গেলেন, কিন্তু আপনাকে আগে চিন্তা করতে হবে যে আমি যে চাকরিতে যাচ্ছি সেখানে কোনো ঘুষের লেনদেন আছে কিনা। আমি ঘুষ না দিলে চাকরি হচ্ছে না, তা আপনি প্রথমে শুরুই করতেছেন হারাম দিয়ে, সেখানে সুদের লেনদেন আছে কিনা, এসব তাহকিক করে আপনাকে চলতে হবে। আর যারা শিল্পপতি আছেন, যাদেরকে ধন দৌলত দিয়েছেন যে আপনারা দুনিয়ার মধ্যে কিছু করতে না পারেন যে কিছু এতিম ছাত্রের দায়িত্ব গ্রহণ করবেন, তাহলে দেখবেন নিজের মধ্যে নিজের অন্তরের মধ্যে কিরকম প্রশান্তি লাভ করেন। যে আপনি বিভিন্ন এতিমখানা আছে, বিভিন্ন মাদ্রাসা আছে, ওখানে গিয়ে খবর নেবেন, যে আপনি বলবেন যে এই 2 জন এতিমের পড়ালেখার খরচ আমি বহন করব। অথবা আপনার তো বছরে কোটি কোটি টাকা ইনকাম, আপনি চাইলে যে এলাকার মধ্যে যেই লোকটা সবচেয়ে গরিব তাকে আপনি টার্গেট করুন যে এই লোকটা গরিব, সে জীবনেও হজের মধ্যে যেতে পারবে না বা ওমরাতে যেতে পারবে না। তার মনের আকাঙ্ক্ষা, হায় আমি যদি আমার নবীর রওজার সামনে গিয়ে একবার সালাম দিতে পারতাম। প্রতিদিন আমি যখন দোয়া করি তখন সে চোখের পানি ছেড়ে দিয়ে আকাঙ্ক্ষা করে, কিন্তু তার সে আশা নাই
সে একজন রিক্সা চালক বা ভ্যান গাড়ি চালক বা সামান্য তরকারি ব্যবসায়ী, সে জীবনে মক্কা মদিনায় যেতে পারার সেই স্বপ্ন সে দেখে না, কিন্তু এরপরও আল্লাহর কাছে চাই। এই ধরনের একজন লোককে আপনি পরহেজগার মুত্তাকি লোককে টার্গেট করুন, এবং আপনার ওই যে লক্ষ কোটি টাকা ইনকাম, সেখান থেকে 1 লক্ষ টাকা, শুধু 1 লক্ষ টাকা ব্যয় করে তাকে এবং তাকে উমরার ব্যবস্থা করে দিন। সে যেই খুশি পাবে আপনার এই আমলের কারণে, পৃথিবীর জমিনে আপনি কোটি টাকা খরচ করো যে মানুষকে সেরকম খুশি পৌঁছাতে পারবেন না।